জয় হিন্দ। আজ তোমাদের প্রথম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় আসতে পারে এমন একটি সম্ভাব্য সেট আমি করাবো। এখানে বাংলা আছে, ইংরাজি আছে, তারপর ইতিহাস ভূগোল আছে, বিজ্ঞান আছে, অঙ্ক আছে, সাধারণ জ্ঞান আছে, জেনারেল ইন্টেলিজেন্স এই প্রশ্নটি আছে, সাধারণ জিকে আছে, তো মানসিক যোগ্যতার প্রশ্ন আছে। আমরা দেখেছি যে আগের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। তো এই প্রশ্নটি ফাঁকা, আমি তোমাদের উত্তর করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এছাড়াও এই ধরনের আরও প্রশ্ন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। এবং বিগত দিনে অল বেঙ্গল ট্যালেন্ট টেস্ট, বৃত্তি পরীক্ষা, তারপরে কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি, যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত পরীক্ষায় যে প্রশ্ন এসেছিলো সেগুলো তোমাগুলো সব সলিউশন করে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নেবে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রশ্নটি ফাঁকা দেওয়া আছে, প্রশ্নটি ফাঁকা আছে, আমি উত্তরটা লিখে তোমাদের বলে দিচ্ছি, তাহলে সময়টা কম লাগবে, না হলে বলে বলে করতে গেলে সময়টা অনেক বেশি লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো প্রথমে বাংলা দেওয়া আছে, তারপরে ইংরেজি। তো আমি বলে দিই। বাংলা দেখো প্রথমে 1 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে, বাটি হাতে এ ওই কী বলে হাঁক দেয়? দই বলে হাঁক দেয়। তাহলে তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে বাটি হাতে দই বলে হাঁক দেয়। মৌচাকে কি ভরা আছে? মৌচাকে মধু ভরা আছে। তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। লাল শাল কার গায়ে আছে? রামের গায়ে লাল শাল আছে। সহজপাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি। পাকে কে চেয়ে থাকে? পাকে বক তাকিয়ে থাকে বা চেয়ে থাকে। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এটা কি হবে? এটা হবে আঙিনা, ঠিক আছে? ময়ূরশ্রী নয়াকার আ, আঙিনা হবে। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। কাছে কথাটির অর্থ কি? নিকটে। নিকটে মানে কাছে। তারপরে দেখো দামি। দামি কথাটির বিপরীত শব্দ কি? মানে দামি মানে বেশি মূল্যবান, সস্তা। তাহলে দামি কথার বিপরীত শব্দ সস্তা। বানানটি ঠিক করে লেখো। যমজ, অন্তর্য ম বর্গজ হবে যমজ, ঠিক আছে? এবার দেখো বাংলা হয়ে গেল। এবার ইংরেজি 3টি শব্দ লিখতে হবে, যেখানে মাঝের শব্দ আছে কি? ইউ, ঠিক আছে? তাহলে সিইউপি কাপ হবে, এমইউজি মাগ, এসইউএন সান, তাই না? এগুলো কি মাঝখানে ইউ, আর বাকি দুটো দেওয়া আছে, বাকি দুটো অক্ষর দেওয়া আছে। রামধনুতে কয়টি রং থাকে? তাহলে দেখো রামধনুতে 7টি রং আছে। এটা আমাদের ইংরেজিতে লিখতে হবে, আমি বাংলা লিখেছি, আবার ইংরেজিতেও লিখে দিয়েছি। বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখো ইংলিশ লিখেছি রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে? এটা 7টা রং। তারপরে দেখো ঘন্টা ইংরেজিতে কী বলে? বেল, বলে বেল মানে কি? ঘন্টা। তারপরে কয়েকটা অক্ষর দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে। গার্ল, এটা কী হবে? LIGR, সাজিয়ে লিখলে গার্ল, গার্ল মানে বালিকা। বিপরীত শব্দ লেখো। স্লো, স্লো মানে খুব ধীরে। তাহলে খুব দ্রুত কী হবে? ফাস্ট, FAST, ফাস্ট মানে খুব দ্রুত। সি দিয়ে একটি পাখির নাম লিখতে হবে, সি দিয়ে শুরু হবে এমন একটি পাখির নাম। তাহলে ক্রো মানে কাক, মানে এ কাক সি দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে সি দিয়ে শুরু একটি পাখির নাম কাক। তাহলে সি দিয়ে ক্রো, ক্রো একটি পাখির নাম এবং সি দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো ভাইকে ইংরেজিতে কী বলে? ব্রাদার, BROTHER, ঠিক আছে? BROTHER, ব্রাদার মানে কি? ভাই। তারপরে দেখিনি পরের পেজে আমার কি আছে, এখানে আরও দুটো আছে। উনি যে স্কাইয়ের রং কি? স্কাই মানে ব্লু, নীল না? ব্লু, BLUE, ব্লু মানে কি? ব্লু, নীল। তাহলে আকাশের রং কি? নীল, ব্লু। তারপরে MANGO, ম্যাঙ্গো, ঠিক আছে? এটা শব্দ একটি শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে এ দিলে ম্যাঙ্গো মানে কি? আম। এবার দেখো ইতিহাস এবং ভূগোলের কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এখানে ডাইরেক্ট করে নেব। পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটা? পৃথিবীর সবথেকে কাছের গ্রহ কোনটি? শুক্র গ্রহ, তাই না? কারণ বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। তাহলে পৃথিবীর কাছে কোনটা? বুধ, শুক্র, পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি। তাহলে অনেকটা দূরে। তাহলে কাছে কে? কাছে শুক্র গ্রহ। মানুষ প্রথমে অস্ত্র হিসাবে কী ব্যবহার করতে শেখে? অস্ত্র হিসাবে কাঁচি, হাতুড়ি না গাছের ডাল, তাই না? গাছের ডাল প্রথমে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শেখে। চাঁদ কি? চাঁদ একটি উপগ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, ঠিক আছে? ন্যাচারাল স্যাটেলাইট। আদিম মানুষের প্রথম ঘর কী ছিল? ছিল গুহা ছিল, মন্দির ছিল না, মাটির ঘর ছিল না, টিনের ঘর ছিলই না। তাহলে কি? গুহা ছিল মানুষের প্রথম ঘর। পূর্ণিমা রাতে চাঁদকে দেখতে কেমন লাগে? চাঁদকে দেখতে গোলাকার লাগে চাঁদকে দেখতে, ঠিক আছে? কাদের সঙ্গে মানুষকে জীবন কাটাতে হতো?
পশুদের সঙ্গে জীবন কাটাতে হতো। দেবতা না, অসুরদের সঙ্গে না, বা আমার সঙ্গে থাকতো কিন্তু পশুদের সঙ্গে মূলত জীবন কাটাতে হতো। আমরা কোন মহাদেশে বাস করি? আমরা এশিয়া মহাদেশে বাস করি। ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত। কুকুরের টানা গাড়িকে কী বলে? কুকুরের টানা গাড়িকে স্লেজ গাড়ি, ঠিক আছে। কুকুরের টানা গাড়িকে বরফের দেশে, এই বরফ অঞ্চলে কুকুর গাড়ি টানে, তার নাম স্লেজ গাড়ি। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কতদিন? 365 দিন, তাই না? 365 দিন, 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড একবার ঘুরে আসতে সময় লাগে। ওদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ, তাই না? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। তারপরে দেখো কিছু এক কথায় প্রশ্ন আছে, আমি লিখে নিই, লিখে বললি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আমি উত্তরগুলোকে লিখে নিই, লিখে তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো বলেছে কি, জলের অপর নাম কি? আমরা প্রত্যেকে জানি। তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, জলের অপর নাম জীবন। দুটি জলচর প্রাণীর নাম লেখো। তাহলে মাছ এবং কুমির, আরও অনেক প্রাণী আছে, ঠিক আছে, যারা কি জলচর প্রাণী। স্নান করার আগে নিয়মিত আমাদের কি মেখে নেওয়া উচিত? নিয়মিত আমাদের তেল মেখে নেওয়া উচিত। মুখের কোন অংশ দিয়ে নখ কাটা উচিত নয়? মুখের দাঁত দিয়ে কখনোই নখ কাটা উচিত নয়। খাওয়ার আগেও পরে কী করা উচিত? ভালো করে হাত ধোয়া উচিত, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া উচিত। নিউমোনিয়া কি? নিউমোনিয়া এই সর্দি কাশি জনিত একটি রোগ, ঠিক আছে। সর্দি কাশি জনিত একটি রোগ। যখন সর্দি কাশি গভীর হয়, ঠান্ডা লেগে যায় খুব, তখন আমাদের নিউমোনিয়া হয়, ঠিক আছে। তারপরে দেখো পরের পেজে কী আছে দেখে নিই। এখানেও উত্তর লিখতে হবে, তাহলে উত্তরটা আমি লিখে নিই, লিখে তোমাদের বলে দিই, ঠিক আছে। তাহলে সুবিধা হবে বলতে, নাহলে অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এবার আমি লিখে নিয়েছি, এবার তোমাদের আমি বলে দিই যে উত্তরগুলো কী কী হবে। আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে এমন একটি জীবের নাম লেখো। উকুন, মশা, এরা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। আমাদের পানীয় জল কেমন হওয়া উচিত? আমাদের পানীয় জল সবসময় বিশুদ্ধ হওয়া উচিত। গাছের জন্ম হয় কী থেকে? গাছের জন্ম হয় বীজ থেকে। দুটি টক ফলের নাম লেখো। তেঁতুল, জলপাই, এগুলো কি টক ফল, তোমরা খেয়ে দেখবে টক। তারপরে দেখো একটি হলুদ রঙের সবজির নাম লেখো। পাকা কুমড়ো কি হলুদ রঙের সবজি, যখন দেখবে কুমড়ো পেকে যায় তখন হলুদ হয়ে যায়। ম্যালেরিয়া রোগ কে ছড়ায়? মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। জলে জন্মায় কোন ফল? পানি ফল। দেখবে এই সময় জলে আমরা পানি ফল দেখতে পাই, ঠিক আছে। শীতকালের শুরুতেই পানি ফল দেখতে পাই, যেটা জলে জন্মায়। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাককে বলা হয় ঝাড়ুদার পাখি। আমরা বেঁচে থাকার জন্য বাতাস থেকে কোন গ্যাস গ্রহণ করি? বাতাস থেকে আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি। আরও অনেক গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, অনেক গ্যাস আছে, কিন্তু মূলত আমরা অক্সিজেন ব্যবহার করি বেঁচে থাকার জন্য। সমস্ত প্রাণীরাই অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন সংকেত কি? O2, হ্যাঁ, O2 মানে অক্সিজেন। তারপরে দেখো কেঁচো আমাদের কোন কাজে সাহায্য করে? কেঁচো মাটি উর্বর করতে সাহায্য করে, মানে মাটি খেয়ে, তলা থেকে মাটি খেয়ে সেই মাটি উপরে ওরা ফেলে দেয়, তলা থেকে মাটি খেয়ে উপরে ফেলে দেয়, ফলে মাটি কি হয়? উর্বর হয়। মাছ, মাংস, ডিম কী জাতীয় খাদ্য? প্রোটিন জাতীয় খাদ্য মাছ, মাংস, ডিম। একটি খেচর প্রাণীর নাম লেখো। খেচর মানে কি? যারা আকাশে উড়ে বেড়ায়, ঠিক আছে। সমস্ত ধরনের পাখি কি খেচর পাখি, যারা আকাশে ঘুরে বেড়ায় তাদের বলা হয় খেচর। তার মানে পাখি হচ্ছে খেচর প্রাণী। ব্যাঙ কী খাদ্য খায়? ব্যাঙ পোকামাকড় খায়, হ্যাঁ। দুটি আশ্বিন মাছের নাম লেখো। শিঙি, মাগুর, কই, ট্যাংরা, এগুলো কি আশ্বিন মাছ। এবার আমরা অঙ্ক করব। এখানে দেখো অঙ্ক প্রথমে দেওয়া আছে 51 থেকে 1 টাকা মানে কত পয়সা? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা। আমরা আগের ক্লাসে এই অঙ্করকম করেছিলাম। 7 দিনের মোট সময়কে কী বলা হয়? 7 দিনের মোট সময়কে বলা হয় সপ্তাহ, ঠিক আছে। 7 সপ্তাহ না, 2 সপ্তাহ না, এক পক্ষ মানে 15 দিন। এক পক্ষ মানে 15 দিন, দরকার নেই। 7 দিনের মোট সময়কে বলা হয় এক সপ্তাহ। এবার দেখো একটা বক্স দিয়ে আছে, আগের ঘর এবং পরের ঘরে বসাতে হবে। তাহলে 22-এর আগে কত? 22-এর আগে 21 হবে, 22-এর পরে কত হবে? 23 হবে। 1 ঘন্টা পেন মানে কটি পেন? 1 ঘন্টা পেন মানে কটা? 1 ঘন্টা পেন মানে 4টি পেন। আমরা কি জানি? 4টেতে 1 ঘন্টা হয়। কথায় লেখো 173, তোমরা লিখবে 173, ঠিক আছে, 173। সবথেকে বড় সংখ্যাটি গোল করে এখানে 17 আছে, 11, 19, 13। সবথেকে বড় কোনটা? সবথেকে বড় 19, তুমি 19কে গোল করবে। তারপরে দেখো ফাঁকা স্থানে এই গ্রেটার দেন, এটা বড়, লেস দেন ছোট। তাহলে আমরা কি জানি? আমরা আগের ক্লাসে আমরা এই ধরনের কিছু ক্লাস দিয়েছি, যেখানে এরকম যদি থাকে, এই দিকে হবে বড়, এদিকে হবে ছোট। তাহলে এটা কি বড়? এটা না, তাহলে এইদিকে হবে বড়, এটা হবে ছোট, তাহলে লেস দেন হবে। 6 বড় 3 ছোট, এইভাবে হবে। 60 মিনিটে কত ঘন্টা হয়? আমরা প্রত্যেকে জানি 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা হয়। আমরা বুঝতে পেরেছি মোটামুটি। আমরা আগে অনেক কিন্তু এই ধরনের অঙ্ক দিয়েছি, তোমরা যদি দেখো তাহলে কিন্তু সহজেই তোমাদের এটা বুঝে উঠতে পারবে, ঠিক আছে, যে কীভাবে
কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এটা স্যাম্পল সেট, এর আগেও আমরা অনেক প্রশ্ন দিয়েছি। তোমরা ক্লাস দেখো কী বলেছে, 3টি 9-এর যোগফল কত হবে? তাহলে তোমরা যোগ করবে 9 যোগ 9 যোগ 9 কত হবে? 3 9 হলো 27, 3টি 9-এর যোগফল হবে 27। তারপরে দেখো 1 10 5 মানে 1 10 5 কত হয়? 15 না? তোমরা লিখবে 15। এই ধরনের ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে, প্রশ্ন কি আছে, 1 ডজন সমান কত জোড়া? তাহলে আমরা কি জানি 1 ডজন মানে কি 12টা না, আর 1 জোড়ায় কটা হয়? 1 জোড়ায় 2টো হয়। তাহলে 12কে আমি 2 দিয়ে ভাগ করে দিই, 12কে 2 দিয়ে ভাগ করলে তাই 6 না, তাহলে 6 জোড়া। 1 ডজন মানে 6 জোড়া, 12টায় হয় 1 ডজন, 2টোই হয় 1 জোড়া। এবার 2 দিয়ে 12কে ভাগ করলে আমি 6 জোড়া পেয়ে যাব। তাহলে 1 ডজন মানে 6 জোড়া। কয় দশকের সঙ্গে 8 যোগ করলে 38 হবে? তাহলে 38টাকে আমি ভেঙে দেখি, 38 দেখো এখানে 38 লিখলাম। এবার 38 মানে কি 8 তো যোগ হচ্ছে, সঙ্গে আবার 30 যোগ হবে না? 30 সঙ্গে 8 যোগ করলে তো 38 হবে। এবার এর মধ্যে কতগুলো 10 আছে আমার? 30-এর মধ্যে 10কে ভাগ করলে কত হবে? আমি পেয়ে যাবো 3টে 10। তাহলে 3টে 10 সঙ্গে আরও 8, তাই না? এই ক্লাসগুলো আমি যদি ডিটেলসে বলি তাহলে আমার অনেক সময় লাগবে, কারণ আগের ক্লাসগুলোতে যখন আমি প্র্যাকটিস সেট দিয়েছি সেখানে আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে যোগ করতে হয়। তোমরা এই 38 লিখবে, 38 থেকে 8 বাদ দেবে, থাকলো কত? 30। এই 30কে তোমরা 10 দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে পারবে যে কতগুলো 10 আমার প্রয়োজন। 3খানা 10 আমার প্রয়োজন। তাহলে কতগুলো 10 আমার? 3টে 10 প্রয়োজন, ঠিক আছে? তারপরে দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। এরপরে আর 99 নেই, 99 পরে 100, 103 অঙ্কের সংখ্যা। 27 ও 17-র বিয়োগফল কত? তার 27 থেকে তুমি 17 বাদ দেবে, দেখবে কত হবে? 10 হবে উত্তর। এখানে লিখবে কত? 10। বুঝেছ? তারপরে দেখো 637-এর দশকের ঘরে অঙ্কটি হলো, দেখো এটা একক, এটা দশক, এটা শতক, তাই না? তাহলে 6 শতক, 3 দশক আর 7 একক। আমাকে বলছে দশকের ঘরে অঙ্ক না, তো দশকের ঘরে অঙ্ক কোনটা হবে? 3। তারপরে দেখো সংখ্যায় লেখো 529, না? তাহলে 529, 529, তাহলে 529 এভাবে লিখবো, ঠিক আছে? তারপরে দেখো এই ঘরে কিছু সংখ্যা আছে, এই সংখ্যার সঙ্গে 5 যোগ করলে আমার 14 হবে। তাহলে 14 থেকে আমি 5 বিয়োগ করে দিই 9, তাহলে এখানে কত? 9, 9 আর 5 14। বোঝা গেল? কিছু সংখ্যার সঙ্গে 9 যোগ করলেই, এই কিছু সংখ্যার সঙ্গে 5 যোগ করলে 14 হবে। আমি 14 থেকে 5 বাদ দিই, তাহলে দেখতে পাবো আমি পেয়ে যাবো কত? 9। যোগ করতে হবে, দেখো 14 আর এদিকে 10, এদিকে 9 যোগ করলে কত হবে? তাহলে তোমরা যোগ করে দেখবে 14 আর 10 24, আর 10 34, তার থেকে 1 কম 33, ঠিক আছে? কারণ এটা 9 আছে। 14 আর 10 24, আর 10 34, তার থেকে 1 কম 33। তোমরা দেখো এগুলো কী করবে? যোগ করে দেবে, যোগ করে এটা বাদ দিয়ে দেবে। সরল অঙ্ক আছে, এটা যোগ করলে বাদ দেবে। তাহলে দেখো 7 আর 3 10 আর 14 না? 14 থেকে 10 আর 2 12 বাদ দেবে, তো কত থাকবে? 2। তোমরা খাতায় করবে, আগে যোগগুলো করবে, করে এই বিয়োগ করে দেবে, 10 বাদ দেবে, তারপরে আবার 2 বাদ দেবে, দেখবে 2 থাকবে। তারপরে দেখো দেবুদের বাড়িতে 12টি মুরগি ছিল, অসুখে 3টি মুরগি মরে গেল, এখন দেবুদের বাড়িতে কটি মুরগি আছে? তাহলে 12টি ছিল, 3টি মরে গেল, এখন কটা থাকবে? 9টা। তাহলে দেবুদের বাড়ি এখন 9টা মুরগি আছে, খুবই অবস্থা খারাপ, ঠিক আছে? তারপরে দেখো ভারতের প্রধানমন্ত্রীর পুরো নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের জাতীয় পতাকার উপরের অংশ কোন রং থাকে? উপরে থাকে গেরুয়া, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ থাকে, ঠিক আছে? মনে রাখবে। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। কোন ঋতুতে মানুষ হাঁসফাঁস করে? মানে গ্রীষ্মকালে এত গরম পড়ে মানুষ হাঁসফাঁস করে, ঠিক আছে, ঠান্ডার জন্য। তারপরে দেখো সবথেকে বড় জলচর প্রাণীর নাম কি? নীলতিমি। সবথেকে বড় জলচর প্রাণীর নাম কি? নীলতিমি। তারপরে দেখো কোন প্রাণীর 5টি চোখ? বাদুড়, ব্যাঙ, চিকনা, মৌমাছির 5টি চোখ। পুঞ্জাক্ষী বলে না, পুঞ্জাক্ষী মানে 5টি চোখ। গরমকালে কোন রঙের পোশাক পরা আরামদায়ক? গরমকালে সাদা রঙের পোশাক পরা আরামদায়ক। কোন যন্ত্রের সাহায্যে দেহের তাপমাত্রা মাপা হয়? থার্মোমিটারের সাহায্যে আমরা দেহের তাপমাত্রা মাপি। কম্পাসের সাহায্যে কী করি? আমরা দিক নির্ণয় করি। টেলিস্কোপের সাহায্যে আমরা ওই মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখতে পাই আমরা, ঠিক আছে? আদর্শ খাদ্য কোনটি? আদর্শ খাদ্য দুধ কি আদর্শ খাদ্য? তারপরে কোন দেশকে নদীমাতৃক বলা হয়? বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ।
ভারতবর্ষের রাজধানীর নাম কি? নয়াদিল্লি ভারতবর্ষের রাজধানী, ঠিক আছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, কলকাতার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, হ্যাঁ। তারপরে দেখো পশ্চিমবঙ্গের তীর্থস্থান কোনটি? তিরুপতি মন্দির ভারতের না পশ্চিমবঙ্গে না, এটা না মীনাক্ষী মন্দির। তারাপীঠ, তারাপীঠ কি পশ্চিমবঙ্গের তীর্থস্থান। পৃথিবীর সেরা ফুটবল প্রতিযোগিতা কোনটি? বিশ্বকাপ লিগ, বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সেরা ফুটবল প্রতিযোগিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কবে? 22শে শ্রাবণ। 25শে বৈশাখ কিন্তু জন্মদিন, ঠিক আছে। 25শে বৈশাখ জন্ম, 22শে শ্রাবণ মৃত্যু দিবস। তারপরে দেখো এই মানসিক যোগ্যতা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এখানে দেখো দেওয়া আছে 12, 14, 16, 18। এইখানে কী হবে? তাহলে 12-র পরে 2 যোগ করলাম 14, আরও 2 যোগ করলাম 16, আরও 2 যোগ করলাম 18। তারপরে কী হবে? আরও 2 যোগ করলে কত হবে? 18 আর 2 20। তাহলে শূন্যস্থানে বসবে 20। তারপরে দেখো পি আর টি ভি আছে, তাহলে দেখো পি, তারপরে কিউ, পি কিউ আর, তারপরে দেখো এস, তারপরে টি, তার মানে এস বাদ গেছে। তারপরে দেখো ইউ, ইউ, তারপরে ভি, তারপরে ডাব্লু, এখানে কী হবে? এখানে এক্স হবে। বোঝা গেল? একটি করে ঘর দেখো বাদ গেছে। পি এর পরে কিউ দেয়নি, পি এর পরে কিউ বাদ, তারপরে আর এর পরে এস বাদ, তারপরে এস টি, টির পরে ইউ বাদ, তারপরে ইউ ভি এসছে, তারপরে ডাব্লু বাদ যাবে, তারপরে কী হবে? এক্স হবে। মানে একটি করে ঘর লিখেছে, একটি করে ঘর বাদ গেছে। তারপরে দেখো এখানে দেখো কী আছে, 3 গুণ 2 যদি 6 হয়, এখানে 6-এর সঙ্গে কত গুণ করলে 6 থাকবে? সমান সমান না? ডান দিক বা দিক আমার সমান সমান থাকবে। তাহলে 3 গুণ 2 6 হয় না? এখানে 6 গুণ কী হবে? 1 হবে। তাহলে এখানে কী হবে? এবার 1। তারপরে দেখো আউল যদি বার্ড হয়, আউলটা কি বার্ড না? আউল মানে পেঁচা, পেঁচা পাখি। তাহলে রোজ মানে কি? গোলাপ ফুল। তাহলে কী হবে? এটা ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, ঠিক আছে। তারপরে দেখো এটা ইংরেজি বাংলায় লেখা আছে, এটা বাংলায় যদি ইংলিশে 17 যদি 17 হয়, তাহলে 71 কী হবে? 71 কী হবে? 71। 17 17, তাহলে 71 কী হবে? এই 71 কী হবে? 71 হবে। মানে এটা ইংলিশের, এটা বাংলা, এটা ইংলিশে, এটা ইংরেজিতে, এটা বাংলা। তাহলে এটা ইংরেজিতে কী হবে? এটা বাংলা হবে, বাংলা 71 হবে। তবে হট কোল্ড, মানে হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা। তাহলে ফ্যাট মানে কি? মোটা না। তাহলে পাতলা কী হয়? পাতলা, থিন, THIN, থিন মানে কি? পাতলা বা রোগা। দেখো রাইস যদি ভাত হয়, মানে রাইসকে বলা হয় ইংরেজিতে, বাংলায় ভাত। তাহলে ব্রেড মানে কি? রুটি না? তাহলে রুটি লিখে বলো রুটি, ঠিক আছে। তারপরে দেখো 11 থেকে 2 বাদ গেলাম 9, 9 থেকে 2 7, 7 থেকে 2 বাদ 5, 5 থেকে 2 বাদ কত হবে? 3, মানে প্রত্যেকের থেকে 2 কম, মানে আগের ঘরের থেকে পরের ঘর 2 কম। 11 থেকে 2 কম 9, 9 থেকে 2 কম 7, 7 থেকে 2 কম 5, 5 থেকে 2 কম 3। বুঝা গেল? তারপরে দেখো বলা আছে শূন্যস্থান পূরণ করতে হবে ABBCD, তাহলে কী হবে? এখানে DE, মানে দেখো এ আছে, বি আছে, আবার বিটা নেওয়া হয়েছে, আবার সিটা নেওয়া হয়েছে, CD, তাহলে ডিটা নেওয়া হবে, আর পরের ঘরের ওয়ার্ডটা বসবে, তাহলে পরের লেটারটা বসবে DE। তারপরে দেখো ফাদার যদি মাদার হয়, ফাদার মাদার হলে আঙ্কেল কী হবে? মানে ফাদার বিপরীত মাদার, ফাদার মানে বাবা, মাদার মানে মা। তাহলে আঙ্কেল কী হবে? কাকা, তাকে আন্ট, AUNT, ঠিক আছে। এটা এটা ম্যাসকুলাইন জেন্ডার, এটা ফেমিনাইন জেন্ডার। তাহলে এটা ম্যাসকুলাইন কী হবে? এটা ফেমিনাইন আন্ট হবে। তারপরে দেখো কোনটি অন্যদের থেকে আলাদা? বলে ফেলো আলাদা কোনটা? আদা, টমেটো, আলু, ওল। তাহলে 4টেই সবজি, কিন্তু টমেটো কী হয়? মাটির উপরে হয়, আর বাকিগুলো সব মাটির নিচে হয়, তাই জন্য বাকি 3টে থেকে টমেটোটা আলাদা। তারপরে দেখো ফ্রাইডে, মে, জুন, জুলাই। তাহলে মে, জুন, জুলাইগুলো কি? সব কিন্তু আমাদের মাসের নাম, তাই না? কিন্তু ফ্রাইডেটা দিনের নাম না, তাহলে ফ্রাইডেটা আমার আলাদা, বাকিগুলো সব মাসের নাম। এটা হচ্ছে সপ্তাহের একটা দিনের নাম। তারপরে দেখো তরমুজ, খরমুজ, জলপাই, সূর্যমুখী। তরমুজও ফল, খরমুজ ফল, জলপাই ফল, সূর্যমুখী ফুল না? তাহলে সূর্যমুখীটা আমার আলাদা। তারপরে দেখো পা, কান, গলা, চুল। তাহলে পা আমাদের অঙ্গ, শরীরের, কানও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, গলাও অঙ্গ, কিন্তু চুলটা আমাদের অঙ্গ না, সুতরাং চুলটি আলাদা। বিস্কুট, মাছ, ডিম, মাংস। মাছ প্রাণী, এটাও প্রাণী, মানে প্রত্যেকে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস, তাই না? কিন্তু বিস্কুট আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের উৎস নয়, সুতরাং বিস্কুটটা আলাদা। তাহলে আজকে আমরা 100টি প্রশ্ন সলভ করলাম, যেগুলো ক্লাস 1-এর বৃত্তি পরীক্ষার
ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেক ক্লাসটি মন দিয়ে দেখবে এবং এই ধরনের আগে আরও আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো যদি দেখো তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষার কোনো প্রশ্নই তাহলে বৃত্তি পরীক্ষার কোনো প্রশ্নই তোমাদের আটকানোর কথা না। তোমরা প্রত্যেক ক্লাসটি মন দিয়ে দেখবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।